পরদিন সকালে দজলার ঘাটে পানি তোলার বদলে ইউনুস দাঁড়িয়ে আছে প্রাসাদের বিশাল মার্বেল পাথরের মেঝেতে। তার গায়ে সেই পুরনো তালি দেওয়া কাপড়, কিন্তু তার চোখের দৃষ্টি শান্ত, স্থির। সিংহাসনে বসে আছেন খলিফা, তার চোখে কৌতূহল, কিন্তু সিংহাসনের ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা প্রধান উজিরের চোখে স্পষ্ট অবজ্ঞা। উজির নিচু স্বরে খলিফাকে বললেন, জাহাপনা, বাজারের সাধারণ চোর ধরা আর রাজদরবারে প্রজ্ঞা এক জিনিস নয়। এসব রাস্তার ছেলেদের এখানে এনে দরবারের পবিত্রতা নষ্ট করা ঠিক হচ্ছে না। খলিফা হাত তুলে উজিরকে থামালেন, তারপর ইউনুসের দিকে তাকিয়ে হাসলেন। শুনেছি তুমি নাকি না দেখেই বলে দিতে পারো কাঠের সিন্দুকের গভীরে কি আছে। আজ আমার দরবারে তোমার একটি পরীক্ষা হবে। যদি উত্তীর্ণ হও, তবে তুমি হবে আমার বিশেষ পারিষদ। আর যদি ব্যর্থ হও। উজির সুযোগ বুঝে বলে উঠলেন, ব্যর্থ হলে তাকে এই ধৃষ্টতার জন্য চাবুক মেরে বের করে দেওয়া হবে। ইউনুস মাথা নোয়াল। আমি প্রস্তুত জাহাপনা। উজির ইশারা করলেন। পাহারাদাররা ৩টি সোনার মূর্তি নিয়ে এলো। মূর্তি ৩টি দেখতে হুবহু একরকম। ওজন, উচ্চতা, কারুকাজ সব নিখুঁতভাবে এক। উজির ক্রূর হেসে বললেন, এই ৩টি মূর্তি ভিনদেশী এক রাজা উপহার পাঠিয়েছেন। তিনি বলেছেন, এই ৩টি মূর্তির মধ্যে একটির দাম খুব সামান্য, একটির দাম মাঝারি, আর তৃতীয়টি অমূল্য। কিন্তু বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। দরবারের বড় বড় পণ্ডিতরা ব্যর্থ হয়েছেন। এবার তুমি বলো, কোনটি সস্তা আর কোনটি অমূল্য? পুরো দরবার নিস্তব্ধ। সবাই ভাবছে এই গরিব ছেলেটা আজ নিশ্চিত বিপদে পড়েছে। যেখানে পণ্ডিতরা হার মেনেছে, সেখানে সে কি করবে? ইউনুস ধীর পায়ে মূর্তিগুলোর কাছে গেল। সেগুলোকে ছুঁয়ে দেখল। খুব কাছ থেকে চোখ বুলিয়ে নিল। হঠাৎ তার চোখ আটকে গেল মূর্তিগুলোর কানের কাছে। খুব সূক্ষ্ম একটি ছিদ্র। ইউনুস উঠে দাঁড়িয়ে বলল, জাহাপনা, আমাকে কি একটি সরু লোহার তার দেওয়া যেতে পারে? উজির ভ্রু কুঁচকালেন, কিন্তু খলিফার ইশারায় একটি সরু তার আনা হল। ইউনুস প্রথম মূর্তির কানের ছিদ্র দিয়ে তারটি ঢোকাল। দেখা গেল তারটি মূর্তির মুখ দিয়ে বেরিয়ে এসেছে। ইউনুস বলল, জাহাপনা, এই মূর্তির দাম সবচেয়ে কম, কারণ এটি সেই মানুষের প্রতীক যে এক কানে কথা শোনে এবং মুখ দিয়ে সাথে সাথে তা অন্যকে বলে দেয়। যে গোপন কথা পেটে রাখতে পারে না, তার কোনো মূল্য নেই। দরবারে মৃদু গুঞ্জন উঠল। এবার ইউনুস দ্বিতীয় মূর্তির কানে তার ঢোকাল। এবার তারটি মূর্তির অন্য কান দিয়ে বেরিয়ে এলো। ইউনুস শান্ত স্বরে বলল, এটি মাঝারি দামের, কারণ এটি সেই মানুষের প্রতীক যে এক কানে শোনে এবং অন্য কান দিয়ে বের করে দেয়। এরা কারো কথায় মনোযোগ দেয় না। এদের দিয়ে সমাজের ভালো মন্দ কিছুই হয় না। অবশেষে ইউনুস তৃতীয় মূর্তির কানে তা ঢোকাল। এবার তারটি আর কোথাও দিয়ে বেরোল না, সোজা মূর্তির পেটের ভেতর চলে গেল। ইউনুসের মুখে এবার প্রশান্ত হাসি। জাহাপনা, এটি অমূল্য, কারণ এটি সেই জ্ঞানী মানুষের প্রতীক যে অন্যের কথা মন দিয়ে শোনে এবং তা নিজের বুকে সযত্নে গোপন রাখে। একজন বিশ্বস্ত মানুষই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান। পুরো রাজদরবারে পিনপতন নীরবতা। খলিফা মুগ্ধ হয়ে নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। সুবহানাল্লাহ, তুমি প্রমাণ করলে জ্ঞান কোনো রাজপ্রাসাদের সম্পত্তি নয়। আজ থেকে তুমি আমার বিশেষ উপদেষ্টা। উজিরের মুখ অপমানে কালো হয়ে গেল। তার হাত মুষ্টিবদ্ধ হল। ইউনুস সম্মান পেয়েছিল ঠিকই, কিন্তু সে উজিরের চোখের সেই আগুন দেখতে ভুল করেনি। সে বুঝেছিল, বাজারের চোরেরা শুধু রত্ন চুরি করে, কিন্তু রাজদরবারের মানুষেরা চুরি করে জীবন। তার আসল লড়াই তো সবে শুরু।